আপনার ব্লকের কোন কোন জায়গায় সরকারি মূল্যে ধান কেনা চলছে সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য প্রথমেই আমরা চলে যাব গুগলে যাওয়ার পর আমরা এখানে ই-প্যাডি লিখে সার্চ করব। আমাদের কাছে ePadi.wb.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এখানে আমাদের কাছে লোকেশন অ্যালাউ করতে বলা হবে, আমরা অ্যালাউ করে দেব। আর এবার আমরা এই পেজেরই বাম দিকে যেখানে ফার্মার স্পেশাল সার্ভিস লিঙ্কস এই অপশানেরই নিচে লোকেট ইওর পারচেস সেন্টার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং তারপরে আমরা এখান থেকে আমাদের ব্লক সিলেক্ট করব। আর ব্লক সিলেক্ট করার পর আমাদের কাছে যদি আবারও লোকেশন চাওয়া হয়, অ্যালাউ করতে বলা হয়, তো অ্যালাউ করে দেব। তারপরে আমরা সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের পেজ শো করবে। আর যে পেজে আপনারা অর্গানাইজারের নাম, অর্গানাইজার টাইপ, অফিসার ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন এবং অ্যাড্রেস দেখতে পাবেন। ঠিক কোথায় সরকারি মূল্যে ধান কেনা চলছে তার সম্পূর্ণ ঠিকানা আপনারা দেখতে পাবেন এবং কোন কোন দিন ধান কেনা চলছে সেই তথ্য আপনারা এখানে দেখে নিতে পারবেন। লোকেশন, এই যে লোকেশন অপশন আছে এখানে ক্লিক করে আপনারা ম্যাপ পর্যন্ত দেখে নিতে পারবেন। ঠিক এই ধরনের ম্যাপ আপনার কাছে ওপেন হবে। আপনার ঠিকানা থেকে সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনারা কোন দিকে কিভাবে যাবেন তার সম্পূর্ণ তথ্য আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।